অলরাইট গাইস, ব্যাক টু দ্য নেক্সট লেসন। আমাদের আজকের লেসনটা হচ্ছে স্ট্রিংস ইট। তো এটা ডেসক্রিপশনে বলা হয়েছে, ক্যান ইউ ফাইন্ড দ্য ফ্ল্যাগ ইন দ্য ফাইল উইদাউট রানিং ইট। তার মানে হয়তো বা এই ফাইলটা একটা এক্সিকিউটেবল ফাইল, মোস্ট প্রবাবলি। এক্সিকিউটেবল ফাইল মানে হচ্ছে সেটা কোনো একটা কোডের কম্পাইলড ভার্সন। ওকে, মোস্ট মানে উই ক্যান কল ইট এ সফটওয়্যার, ছোট হোক বড় হোক, দ্যাটস এ সফটওয়্যার। ওকে, আর এখানে আমাদের হিন্টসে যেটা বলেছে যে স্ট্রিংসের এখানে যদি আমরা যাই, দেন আমরা দেখতেছি এখানে একটা ম্যানুয়াল পেজ দেখাচ্ছে, লিনাক্সের ম্যানুয়াল পেজ। সেখানে স্ট্রিংস কি সেটা সম্পর্কে এখানে আইডিয়া দেওয়া হয়েছে। সো উইল জাস্ট সি ইট ভেরি সিম্পলি, ভেরি সিম্পল ম্যানার। সো স্ট্রিংস অ্যাকচুয়ালি কি, সেটা যদি আমরা একটু দেখি, হোয়াট স্ট্রিংস ডাস। স্ট্রিংস হচ্ছে এটা একটা, ইউ ক্যান সে এ কাইন্ড অফ টুল দ্যাট ইজ ইউজড ফর সাম ওয়ার্ক। এখন আমরা যেমন এলএস করি না, এলএস করলে কি হয়, ওই ফোল্ডারের মধ্যে যা যা ফাইল আছে সেগুলোকে লিস্ট করে দেয়। ঠিক সেরকম একটা ফাংশন হচ্ছে ইয়ে হচ্ছে স্ট্রিংস। So the strings command in Linux is used to extract human readable text from binary files. So আমাদের যে প্রত্যেকটা বাইনারি ফাইল থাকে, যেমন অ্যাকচুয়ালি এই যে আমার এখানে যদি আমি একটা কিছু দেখাই, যেমন হইতে পারে এই যে ওয়্যারশার্ক নামে একটা আমার সফটওয়্যার আছে, রাইট? তো ওয়্যারশার্ক এই সফটওয়্যারটার ভিতরে আমি যখন এটাকে অন করতেছি, আই ক্যান সি যে এখানে কিন্তু অনেক কিছু আছে, রাইট? লাইক এখানে বেশ কিছু, যদি অনেক ছোট, লেট মি জাস্ট কিপ ইট। ধরা যাক আমরা এই মাউস প্যাড এই এটা অন করলাম। ওকে, এই যে এটা কিন্তু একটা সফটওয়্যার, রাইট? এখানে কি করা যাচ্ছে, বিভিন্ন ধরনের টেক্সট লেখা যায়, টেক্সট এডিটরের একটা সফটওয়্যার এটা। সো এখানে কি, এই যে এই সফটওয়্যারের ভিতরেও কি কি জিনিস আছে দেখি তো। এই যে আনটাইট, এটা ফাইল নেম, তারপর এখানে যে ফাইল, এডিট, সার্চ, ভিউ, এই অপশানগুলো আছে। তো এই জিনিসগুলো তো অবভিয়াসলি কোনো না কোনো একটা টেক্সটের ভিতরে লেখা আছে, মানে টেক্সট হিসেবেই এই সফটওয়্যারের ভিতরে এগুলো লেখা আছে, রাইট? ফাইলসের মধ্যে গেলে এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি, সার্চের মধ্যে গেলে অনেক কিছু দেখতে পাচ্ছি, ভিউয়ের মধ্যে গেলে এই যে অনেকগুলো টেক্সট দেখা যাচ্ছে, যে স্ট্যাটাস বার, ফুল স্ক্রিন, মেনু বার, লাইন নাম্বারস, এই ধরনের বিভিন্ন ধরনের টেক্সট থাকে কিন্তু প্রত্যেকটা বাইনারি ফাইলের ভিতরেই, রাইট? সো এই বাইনারি ফাইলগুলোর ভিতরে যে টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলোকে পড়ার জন্য আমরা এই স্ট্রিংস ফাংশনটাকে ইউজ করতে পারি। সো লেটস কাম ব্যাক টু দ্য লেসন। ওকে, আমরা এখানে আমাকে যেটা বলেছে যে এই ফাইলটা নিতে, অ্যান্ড উইদাউট রানিং ইট, এটা রান করা ছাড়াই আমাকে বলেছে একটা আহ, ইয়ে ফ্ল্যাগ এখান থেকে বের করতে। ওকে, লেটস জাস্ট ডু সামথিং দ্যাট ইজ, লেটস গো টু দ্য মাই পিকো ফোল্ডার অ্যান্ড দেন ls. ওকে, দেয়ার আর সাম ফোল্ডার্স, সাম ফাইলস, দেন আমি জাস্ট এই ফোল্ডারটা ক্লিয়ার করতে চাচ্ছি। সো rm-rf স্টার, এই কমান্ডটা দিলে কি হবে, আমার এখানে এই ফোল্ডারটা একদম ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন আমি জাস্ট এই লিঙ্কটা কপি করেছি, wget, অ্যান্ড আই উইল জাস্ট ডাউনলোড দিস ফাইল। সো স্ট্রিংস নামের একটা ফাইল আমার এখানে ডাউনলোড হচ্ছে। ওকে, ওকে, ডাউনলোড ইজ কমপ্লিটেড। এখন যদি আমি দেখি যে আমার এখানে স্ট্রিংস নামে একটা ফাইল আছে, অ্যান্ড আমি যদি একটু দেখতে চাই যে এই ফাইলটা অ্যাকচুয়ালি কী ধরনের ফাইল, দেন আমি ফাইল কমান্ড দিয়ে আমরা দেখতে পারি যে কোনো একটা ফাইল এটা অ্যাকচুয়ালি কি, কোন টাইপের ফাইল। এখানে এটা বলতেছে যে ELF 64 বিট এক্সিকিউটেবল ফাইল এটা। ওকে, সো দিস ইজ এক্সিকিউটেবল ফাইল, তার সাথে একটা বাইনারি ফাইল। তো আমি যদি এটাকে chmod +x স্ট্রিংস করি, দেন ls করি, দেন আমি এখানে দেখতেছি এটা এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গিয়েছেন, এটা গ্রিন হয়ে গেল। নাও ইফ আই জাস্ট ট্রাই টু রান ইট, যদি আমাকে বলেছে যে রান করা ছাড়াই এটা থেকে ফ্ল্যাগ বের করতে, তো আমি একটু দেখি রান করে অ্যাকচুয়ালি রান করলে কি আসে। অ্যাকচুয়ালি হ্যাকিং মিনস এক্সপ্লোরিং এভরিথিং। ওকে, যদিও এই চ্যালেঞ্জটা সলভ করার জন্য কিন্তু আমার এগুলো কিছুই দরকার নেই, বাট স্টিল আমি এগুলো করতেছি বিকজ দিস ইজ আ মাইন্ডসেট। আমার এখানে কিন্তু আমাকে হিন্টস বলে দিয়েছে, এই জন্য হয়তো আমি বুঝতেছি যে ঠিক আছে, আমাকে জাস্ট এখানে কিছু একটা স্ট্রিংস কমান্ড ইউজ করলে কিছু একটা পেয়ে যাব। বাট সবসময় তো আর এরকম হবে না। আমাকে যখন বলবে যে এই সফটওয়্যারটা টেস্ট করো, বা এই জিনিসটাকে হ্যাক করতে হবে, বা ওই জিনিসের সিকিউরিটি টেস্ট করতে হবে, তখন কিন্তু আমাকে তার এরকম হিন্টস বলে দিবে না, রাইট? তখন আমাকে কী করতে হবে, সেটা ব্ল্যাঙ্ক থেকে সেটাকে টেস্ট করতে হবে। সো আমি প্রথমে এই ফাইলটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে দেখলাম আচ্ছা এই ফাইলটা কী ধরনের ফাইল, আগে আমি সেগুলো দেখার চেষ্টা করলাম। যদি এখানে হিন্টসে বলা আছে উইদাউট রানিং, তার মানে মোস্ট প্রবলি এটা একটা এক্সিকিউটেবল ফাইল, বাট স্টিল আমি তারপরেও
জিনিসগুলোকে একদম ইন ডেপথ, একদম বিগিনিং থেকে একদম মানে প্র্যাকটিক্যাল বেসড সিচুয়েশন অনুযায়ী আমি সবগুলোকে সলভ করার ট্রাই করে থাকি আর কি। সো এটা করে কি হয়, যখন আমি রিয়েল লাইফে কোনো একটা পেনিট্রেশন টেস্টিং হোক, এথিক্যাল হ্যাকিংয়ের কাজ হোক, সেখানে যখন আমি যাব, দেন ইট উইল বি ভেরি ইজি ফর মি। ওকে, সো আমি প্রথমে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা বাইনারি ফাইল। আচ্ছা, তারপরে আমি কি করলাম, বাইনারিটাকে এক্সিকিউটেবল পারমিশন দিয়ে সেটাকে রান করলাম। রান করে দেখি যে এই সফটওয়্যারটার কাজটা কি, আসলে সে কী করতেছে। তো এখানে দেখতেছি যে ওকে, মেবি ট্রাই দ্য স্ট্রিংস ফাংশন, টেক আ লুক অ্যাট দ্য ম্যান পেজ। ওকে, এরকম কিছু একটা বলেছে। তো স্ট্রিংস ইউজ করতে বলছে। তো স্ট্রিংস এর কাজ কি, এটা তো আমরা দেখলামই। তো স্ট্রিংস কীভাবে ইউজ করা হয়, স্ট্রিংসের যে ইউজেজটা আছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে স্ট্রিংস, দেন আমরা কোনো একটা ফাইলের নাম দিতে পারি। আর যদি আমি বলি যে না, এখানে -n4 বলতে যেটা বুঝিয়েছে যে অনলি সিকোয়েন্স অফ 4 মোর প্রিন্টেবল ক্যারেক্টার্স। এখন একটা বাইনারির ভিতরে এরকম অনেক স্ট্রিং থাকতে পারে, রাইট? যেমন হচ্ছে আমি যদি একটু দেখাই, হ্যাঁ, যেমন এখানে MNO এরকম একটা টেক্সট থাকতে পারে, এরকম একটা টেক্সট থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এরপরে কি দেখা, MNO এর পরে দেখা যাচ্ছে যে এমন কিছু আছে যেটা রিডেবল কোনো টেক্সট না, আর কোনো একটা সিম্বল, উইয়ার্ড সিম্বল টাইপের কিছু একটা। সো ৩টা হলে সে যেন আমাকে না দেখায়। আমি বলেছি যে মিনিমাম ৪টা হলে যেন আমাকে দেখায়, এটাই আমি জাস্ট এখানে বলেছি। বাট আমরা আমাদের এখানে কোনো কিছু ডিফাইন করতেছি না, আমরা জাস্ট বলবো যে ওকে স্ট্রিংস এক্সাম্পল ডট টিএক্সি, বা আমাদের এখানে যে এক্সিকিউটেবল আছে সেইটা। সো আই উইল জাস্ট রাইট স্ট্রিংস, দেন ওকে স্ট্রিংস, মানে আমার এটা হচ্ছে আমার ফাইলের নাম আর কি। এটা যদি আমার অন্য কোনো নামের ফাইল হইতো, সেটা আমি সেই নামটা এখানে ইউজ করতাম। ওকে, এটা দেওয়ার পরে আমাকে তো এটা দেখাইতেছে, বাট এর মধ্যে আমি এখন কেমনে খুঁজে বের করবো আমার ফ্ল্যাগটা কোথায়? তো এটার জন্য আমরা যে কাজটা করে থাকি, এর ভিতরে কোনো না কোনো জায়গায় একটা অবশ্যই ফ্ল্যাগ থাকতে পারে মেবি। তো আমাদের ফ্ল্যাগগুলোর স্ট্রাকচার নর্মালি কীরকম হয়, যেরকম পিকো সিটিএফ লিখে তারপরে কার্লি ব্রেসেসের ভিতরে কিছু একটা লেখা থাকে, রাইট? তো আমি যদি এই পুরা টেক্সটের মধ্যে থেকে যদি এই জিনিসটাকে সার্চ করে বের করতে পারি, দেন আই ক্যান মেবি, যদি ফ্ল্যাগ থেকে থাকে তাহলে আমি হয়তো পেয়ে যাব। তো একটু শুরু করি। এটাকে আমি কি করব, এটাকে বলে পাইপিং। তো আমি এ থেকে যে এই কমান্ডটা রান করলে আমাকে কি হয়, সেই টেক্সটটা দেয়। তো আমি কি বলতেছি যে ঠিক আছে ভাই, তুমি যে টেক্সটটা দিচ্ছ, এত বড় টেক্সট না দিয়ে আমাকে আরও এই টেক্সট, এখানে আরও কিছু কাজ করে তারপরে আমাকে একটা আউটপুট দাও। কাজটা কি? এবার আমি এই জন্য কী করলাম, পাইপিং করলাম, করে বললাম আচ্ছা এবার আমি কাজ বলতেছি। কাজ হচ্ছে তুমি এখানে গ্রেপ করবা। গ্রেপ মানে হচ্ছে সার্চ করবা, করে যেখানে যেখানে এই জিনিসটা পাবা শুধু সেই লাইনগুলো আমাকে দিবা। কি সার্চ করবে? এই যে আমার ফ্ল্যাগটা যেরকম আর কি হয়, নর্মালি পিকো সিটিএফ লেখা থাকে, তো আমি জাস্ট পিকো লিখে সার্চ করে দেখি কিছু আছে কিনা। ওকে, আমি দেওয়া মাত্র দেখতেছি ওকে আমার এখানে কোনো একটা স্ট্রিং আছে এবং সেখানে আমি এই জিনিসটা পেয়ে গেলাম, রাইট? সো আই উইল জাস্ট কপি ইট and I will submit the flag and hooray, I have solved this challenge. Okay. আচ্ছা, আমি একটু আগে বললাম না যে স্ট্রিংস ফাংশনটা অ্যাকচুয়ালি কী করে, সে কোনো একটা বাইনারি ফাইলের ভিতরে যে বিভিন্ন ধরনের টেক্সট থাকে সেগুলোকে সে বের করে দেখায়। আচ্ছা, আমি যখন এই ফাইলটাকে রান করেছিলাম, এই যে এরকমভাবে রান করার সময় আমাকে কি বলেছিল, সে আমাকে এই ধরনের একটা টেক্সট দিয়েছিল, রাইট? তার মানে কি এই টেক্সটটাও অবভিয়াসলি এই হচ্ছে বাইনারির ভিতরেই আছে, যে সে হচ্ছে এখানে আমাকে এটা রান করলে সে আমাকে এই আউটপুটটা দিয়েছে। তার মানে এই আউটপুটটা অবভিয়াসলি এই বাইনারির কোডের ভিতরে অবভিয়াসলি আছে, রাইট? আচ্ছা, তাহলে আমার তো এটাও খুঁজে পাওয়ার কথা। তো আমরা একটু দেখি তো এই জিনিসটা আমরা খুঁজে পাই কিনা। ওকে, লেটস জাস্ট ডু সামথিং। যেটা হচ্ছে যে স্ট্রিংস, দেন আমার ফাইলের স্ট্রিংস, এটা হচ্ছে একটা টুলস বা ফাংশনের নাম, দেন স্ট্রিংস, এটা হচ্ছে আমার ফাইলের নাম। এরপরে সে আমাকে কি দিবে, সে আমাকে এই যে এরকম বিশাল বড় একটা ইয়ে দিচ্ছে, রাইট? আচ্ছা, আমরা একটু দেখেই নিই। এই যে এরকম এটা দিল, কিন্তু আমি বলতেছি যে ভাই আমাকে এত কিছু না দেখায় তুমি একটু, আমি একটু গ্রেপ করতে চাচ্ছি, আমাকে যেখানে যেখানে তুমি জাস্ট এই গ্রেপ করার যে অংশটা আমি বলবো এখন, সেটা যেখানে যেখানে পাবো সেটা আমাকে দেখাও। আমাদের ওখানে আউটপুটের ওখানে কি লেখা ছিল, ম্যান পেজ এরকম কিছু একটা লেখা ছিল, রাইট? সো আমি যদি এখানে ম্যান লিখে সার্চ করি, দেন আই ক্যান সি যে ওকে মেবি ট্রাই দ্য স্ট্রিংস ফাংশন, টেক এ লুক অ্যাট দ্য ম্যান পেজ। ওকে, সো আমি দেখতেছি যে এই এই বাইনারির ভিতরে অ্যাকচুয়ালি এই লেখাগুলোও আছে যেগুলো হচ্ছে মানে রিডেবল স্ট্রিং। সো এটাও আমি কিন্তু খুঁজে বের করতে পারলাম, রাইট? সো দিস ওয়াজ ইন্টারেস্টিং লেসন। স্ট্রিংস এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো এক্সিকিউটেবল বাইনারি ফাইল থেকে আমরা সেখানের ভিতরে যে বিভিন্ন স্ট্রিংস আছে বা প্রিন্টেবল ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমরা এক্সট্রাক্ট করে নিতে পারি। সো দিস ইজ দ্য লেসন and I hope you enjoyed it. We'll come back to the next lesson. Thank you.